আমি যে কোনো দিন বাইরে যাই, আমার সবচেয়ে একটা প্রিয় খাবার হচ্ছে পাপড়ি চাট। অনেক ভালো লাগে আমার। তো সব সময় তো বাইরে যাওয়া হয় না, তাই আমি আজকে ঘরে বানিয়ে নিলাম এই পাপড়ি চাট। তো সম্পূর্ণ রেসিপিটা আমি শেয়ার করেছি, আপনারা চাইলে এমন করে বানিয়ে খেতে পারেন। অনেক সহজ একটা রেসিপি। তো চলুন স্টার্ট করা যাক। প্রথমে পাপড়ি চাটের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পাপড়িটা, যার জন্য একটু অয়েল দিয়ে নর্মাল টেম্পারেচার পানি দিয়ে ভালো করে একটা শক্ত ডো তৈরি করে আমি ঢেকে রেখে দিলাম। তারপর এখানে আমি একটু তেঁতুল দিয়ে একটা মিঠা চাটনি তৈরি করব, যার জন্য তেঁতুলগুলো আগে ভালো করে একটু ভিজিয়ে রেখে এটাকে হাত দিয়ে কষলিয়ে নিলাম। নিয়ে তারপরে সেকনিতে ভালো করে এটাকে চেলে নেব, যাতে কোনো দানা দানা ভাব বা আঁশ না থাকে। তারপর এটাকে আমি জাল করে চাটনি বানাবো। তো একটু আমার গার্ডেনের একটা ফুল দেখেন কত সুন্দরভাবে ফুটেছে। এই ফুলটা কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে, বাগানবিল্লা। তো সুন্দর একটা ফুল, তাই না? তো চলুন এবার চাটনিটা বানিয়ে নেই। তার জন্য প্রথমে আমি কড়াইতে একটু শুকনো মরিচ, একটু কালো জিরে দিয়ে এই জুসটা আমি দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতো চিনি, লবণ, বিট লবণ, চাট মশলা, তারপর একটু জিরে গুঁড়ো, একটু গরম মশলা, কালারের জন্য একটু শুকনো মরিচের গুঁড়ো, আর সবচেয়ে শেষে একটু দেবো আদার গুঁড়া। সব কিছু একটু ভালো করে জাল করলে দেখবেন একটা সুন্দর একটা চাটনি তৈরি হয়ে যাবে। এই চাটনিটা আপনারা যে কোনো বড়া, সিঙ্গারার সাথে খেতে পারেন, অনেক ভালো লাগে। আর দেখেন আমার এই ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি পাপড়িগুলো বেলে নিয়ে সবগুলো একসাথে রেখে দেবো, আর এটা আমি একটু ছিদ্র ছিদ্র করে দেবো। দিয়ে অনেকগুলো পাপড়ি একসঙ্গে ভাজতে হবে, তাহলে দেখবেন পাপড়িগুলো ফুলে উঠবে না, আর অনেকটা শক্ত শক্ত ভাব, একদম মুচমুচে হয়ে যাবে। আর সবসময় লো আঁচে ভাজার চেষ্টা করবেন, অনেক মুচমুচে হবে। তাহলে এই টেকনিকগুলো ব্যবহার করলে পাপড়িগুলো ফুলে উঠবে না, নরম হবে না, একদম শক্ত মুচমুচে হবে। তো তারপরে ছাদের উপরে গেলাম, দেখলাম সুন্দর একটা পাখি, তাই একটু ক্যাপচার করে নিয়ে গেলাম। তারপরে এখন করব আমরা ডেকোরেশন। তার জন্য অনেক কিছু নিয়ে ছাদের উপরে নিয়ে আসলাম। তো তারপরে পাপড়িগুলো ভেঙে ভেঙে এরকমভাবে দিলাম। ভাঙতে আমার অনেকটা কষ্ট হয়েছে, কারণ পাপড়িগুলো অনেক অনেক শক্ত হয়েছিল, একদম মুচমুচে। তারপরে চাটনিটা উপরে একটু গার্নিশ করে দিলাম। তারপরে দেব আমি একটু চাট মশলা, একটু বিট লবণ, তারপর একটু পেঁয়াজ, কাঁচামরিচ, আর দইটা আমি পছন্দ করি না, তাই একটু দুধ আমি একটু ভালোভাবে আমি ফেটে একদম বেলে মানে একটু চিনি দিয়ে মিক্স করে নিয়েছিলাম। তারপর আবার একটু ভুজিয়ে দেব। তারপর আবার একটু এই ঘরে বানানো চাটনিটা দেব, দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করে নিলাম। তো আমি আমার ছেলে বাড়িতে ছিলাম, আমরা দুজনেই খেয়েছি। অনেক টেস্টি হয়েছিল, অনেক সুন্দরভাবে আমরা এনজয় করেছি। আমাদের আজকে স্কুল ছিল না, তাই আমরা এরকমভাবে দিনটা এনজয় করলাম এই চাটটা দিয়ে। আর দেখেন